হাই, আমি সুজাতা চলে আসলাম আবার একটা কাজের ব্লগ ভিডিও নিয়ে। আর তোমরা তো জানোই আমি কাজের টুকিটাকি ব্লগ ভিডিও শেয়ার করি, তার সাথে সাথে মাঝে মধ্যে অনেক ভিডিও শেয়ার করি। তো যাই হোক, আজকের ব্লগটি শুরু করলাম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর। তারপর আর কি, আমার দুটো স্টুডেন্ট যাচ্ছিল মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আর আজকের আমার লোকেশন ছিল মহাজন বাড়ি, হেমদাবাদ থেকে কিছুটা দূরে। আর ওই সাইডে আমার ফার্স্ট টাইম যাওয়া, এর আগেও গিয়েছিলাম, সেটা আলাদা লাইনে। মনের মধ্যে অনেক ভয়ও লাগছিল, তার কারণ ওই সাইডে আমার একটু কমই কাজে যাওয়া হয়। অনেকেই ফোন করে কাজের জন্য, কিন্তু আমার যাওয়া হয় না, তার কারণ আমি ওই সাইডে একটু জায়গাগুলো কমই চিনি। সেই কারণে আমার মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল। আর আমি কখনো ভাবতেই পারিনি যে এত দূর দূর থেকে আমার ভিডিও দেখে মানুষ বুকিং করে। তবে আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করি। যেতে যেতে এই রাস্তাটুকু, আমার এই জায়গাটুকু এত ভালো লেগেছিল, মানে কি বলবো, দারুণ লাগছিল। যাই হোক, আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছাই, কিছুক্ষণ বসেছিলাম কারণ ব্রাইডের তখন গায়ে হলুদ হচ্ছিল। বলো দীপান্বিতা, কিরকম লাগছে? আমি আমার মনে করি, তাই তো। তো আজকে চলে আসছি হেমদাবাদ থেকে বেশ কিছুটা ভিতরে। আর জায়গাটার নাম কি যেন? মজমবাড়ি। তো দেখা যাক দীপান্বিতার আর লুকটা কীরকম হয়, তোমার সাথে শেয়ার করবো। ব্রাইড আসার পর আমি ব্রাইডের কাছে শুনেছিলাম যে ওর কীরকম লুক চাই। তার সাথে 3টে ছিল পার্টি মেকআপ। পার্টি মেকআপগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমি দীপান্বিতার একটা ভিডিও ক্লিপ নেই। আর ঘরের মধ্যে লাইটটা এমন ছিল যে কি বলবো। তারপর আমরা যখন বাড়ি চলে আসি তখন বাইরে একটু আমি ব্রাইডের ছবি তুলছিলাম। আর তোমরা জানাবে যে ওকে কেমন লাগছে। বলো দীপান্বিতা, কেমন লাগলো? পছন্দ হয়েছিল? আচ্ছা, তো দীপান্বিতার এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে জানাবে তোমরা। তোমরা তো সবাই শুনলে ওর খুব ভালো লেগেছে। আর তার সাথে আমি অনামিকারও একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। বলো অনামিকা, কেমন লাগলো? খুব ভালো, পছন্দ হয়েছিল? খুব পছন্দ হয়েছে। আর এই অল্প সময়ের মধ্যে অনামিকার সাথে এতটা মিশে গেছিলাম, কি বলবো, খুবই ভালো মিষ্টি মেয়ে একটা। আর সেখান থেকে বাড়াতে আমাদের অনেক লেট হয়ে যায়, সেই কারণে আমরা টোটো পাচ্ছিলাম না হেমতাবাদে। অনেক কষ্ট করে একটা টোটো পেয়েছিলাম। আবার কালিয়াগঞ্জে যখন পৌঁছে যাই তখন আবার কিছুক্ষণ পরে দেখছি যে একটা বাস ঢুকলো কালিয়াগঞ্জে। তারপর রশিদপুরে আসার পর দেখছি রাস্তার কি যেন কাজ করছিল, যেহেতু নতুন ব্রিজটা হয়েছে। তারপর আমরা টোটো থেকে নামার পর ধনকলে আমরা মোমোর স্যুপ খাচ্ছিলাম। গৌরী আর আমি ভিডিও ক্লিপ যখন নেই, ওই দিক থেকে কবিতা আইসক্রিম খাচ্ছিল, তো ও বলছে আমারটাও নাও। তাই ভাবলাম ওরও ভিডিও ক্লিপ নিয়ে নিই, বেচারি আসলো যখন। আর আমরা যে স্যুপটা খাচ্ছিলাম সেই স্যুপে ছিল চিকেন, আর হচ্ছে গৌরী খায় না চিকেন, তো ওটাই বলছে যে আমি চিকেন খেয়ে নিয়েছি। তো আমি বললাম যে খেয়ে নিছিস যখন, যদি খেতে পারিস। প্রথমে তো ভেবেছিলাম মোমো খাবো, কিন্তু মোমো ছিল না, তো স্যুপটা ছিল। তো সেটাই আমরা খাচ্ছিলাম, আর মোটামুটি ভালোই খেতে ছিল। মোমোর স্যুপটা খেয়ে নেওয়ার পর তারপর আমরা চিকেনের চপ নিয়েছিলাম, আর সেগুলো নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি বলতে আমি সেদিন বাড়ি আসতে পারিনি, কবিতাদের বাড়ি ছিলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তায় আসি, আর কিছুক্ষণ পর টোটো পেয়ে যাই। তো কবিতা আমাদের রাস্তায় রাখতে আসছিল। গৌরীর বাড়ি ছিল যেহেতু ওদের বাড়ি থেকে কাছে, তো তাড়াতাড়ি নেমে গেছিল। তারপর আমি ঝাবড়াগাছিতে আসি। আর সেদিন ছিল শুক্রবার, তো আমাদের গ্রামের একটা টোটো গিয়েছিল, আমার সামনে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার জাইবুকে। তো জাইবুর সাথে আমি আসছিলাম পরে, কারণ আমাদের গ্রামে যেহেতু টোটোটা গিয়েছিল।